তুমি যদি ইন্টারভিউ দিতে না চাও দিয়া, তাহলে ফল উল্টো হবে। লোকে ভাববে তোমার জীবনে নিশ্চয়ই কোনো সমস্যা চলছে, তোমার জীবনে নিশ্চয়ই কোনো টালমাটাল অবস্থা আছে, যার জন্য তুমি প্রেসকে অ্যাভয়েড করছো, প্রেসকে ফেস করতে চাইছো না। আর যেটা তুমি ঢাকার চেষ্টা করছো, মায়ান শালিনী সেটাকে রং জড়িয়ে বলবে, প্রেসের কাছে রং জড়িয়ে তা প্রেজেন্ট করবে দিয়া। অভিনয়টা যদি করতে হয় তাহলে অভিনয়টা করবে দিয়া, তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি না অভিনয় করব, তার সাথে সাথে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। তুমি রাজি তো অভিনয় করতে? হ্যাঁ, আমি অভিনয় করব, আমি অভিনয় করব, আর দরকার হলে বাড়ির সবাই অভিনয় করবে। হ্যাঁ, করব তো। আমি তো চিরটা কাল অভিনয় করতে চেয়েছি। যদি রিয়েল লাইফে না হয়, রিয়েল লাইফে আমি অভিনয় করব। কোথায় অভিনয় করার কথা হচ্ছে শুনি? এই তো, খুব ভালো যে তুমি এসেছো। দেখো ত্রিনা, একটা নিউজ চ্যানেল থেকে দিয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য আসতে চাইছে, আর ও আমাদেরকে বদনাম করার জন্য সে ইন্টারভিউ দিতে চাইছে না। ও ইন্টারভিউ দেবে কি দেবে না সেটা তো ওর ব্যাপার। তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? তোমার কি যায় আসে? আর্য যায় আসে ত্রিনা, যায় আসে। আমাদের এখনো ডিভোর্স হয়নি, আর যেহেতু ডিভোর্স হয়নি, তাহলে কেন আমরা লোককে জানাতে যাব যে আমাদের মধ্যে সমস্যা চলছে? এমনিতেই তো লোকের মধ্যে কৌতূহল বাড়বে। তাহলে দিয়া, তোমার যদি লোককে জানানোরই হয়, তাহলে ডিভোর্সের পর প্রেস কনফারেন্স ডেকে আমরা সবাইকে জানিয়ে দেব, ওকে? আমার মনে হয় ও সবার মধ্যে না কৌতূহলটা বাড়াতে চাইছে, সবাইকে ব্যাপারটা জানিয়ে সবার সিম্পাথিতে নিতে চাইছে এবং আমাদের বদনাম করতে চাইছে। ও কি চাইছে না চাইছে না সেটা আমার জানার দরকার নেই। আমি কি চাইছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি চাইছি তুমি ইন্টারভিউটা দাও দিয়া। তুমি তুমি লোককে এটা দেখাতে চাও না যে তুমি খুব অসুখী, হ্যাঁ, তোমার লাইফটা হেল হয়ে গেছে। এসব চলবে না দিয়া, এসব চলবে না। আমি এখন আমার জীবনটা শুধরে নিতে চলেছি, তাই তুমি ইন্টারভিউটা দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? তিস্তা, ওকে নিয়ে রেডি করিয়ে দে। বিপিনদা, বিপিনদা, যারা ইন্টারভিউ নিতে আসছে তাদের জন্য চা জল খাবার বসাও। নিখিল, তুই তোর বন্ধুকে ফোন করে বলে দে ওরা যেন তাড়াতাড়ি ইন্টারভিউটা নিতে আসে, ওকে? আর্য শোনো। চুপ, একদম চুপ। এখন তুমি আর একটা কথাও বলবে না। প্রেস যখন আসবে এবার কথা তুমি তাদের সামনে বলবে। আর্য কি বলে গেল শুনলে? ইন্টারভিউ তুমি দেবে, তার মানে ইন্টারভিউ তুমি দেবে। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।